নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি পামরা লাইফস্টাইল চ্যানেলে। আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও প্রত্যেকে খুব ভালো আছি। দেখতেই পেলেন আজকের ব্লগটা শুরু করেছি আমি সকাল থেকে। সকালে জল নেবো বলে জলের বালতি ধরে এখন লাইন দিতে বসানো হয়েছে। আর একজন পাশে আমার আছে, তার ওই যে স্টিলের কলসিটা হলো তার। আর এখানে তুলসী মোচ্ছব দেখিয়ে দিলাম আপনাদেরকে। সকালটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হয়, কারণ এই যে বাইরেটা বেরোলে এত সুন্দর মনোরম পরিবেশটা দেখতে ভালো লাগে কি বলবো। আর এই যে মশা যাতে ভেতরে না যায় তার জন্য দাদাভাই এরকমভাবে জাল এনে দিয়ে দিয়েছিল। তার সত্ত্বেও দেখতে পাচ্ছেন বাচ্চারা আসলে এখানে এসে দাঁড়ায় নয়। আর আমার মেয়েটা যেহেতু ঘরের ভেতরে থাকে, মানে হাত ধরার জন্য আর কি ওরকম জোরে আর কি আঙুল দিয়ে প্রেস দিলেই ওটা আর কি ছেদ মতন টাইপের হয়ে গেছে। আর দেখুন আমার সব কিছু কাজ ছাড়াও হয়ে গেছে, কারণ আজকে যাব আমরা রওনা দেব আমাদের দেশের বাড়ির উদ্দেশ্যে। সেটা হলো পশ্চিমবাংলার একটি ছোট্ট জেলা, হাওড়া জেলাতে আমাদের বাড়ি। খুব সুন্দর, চারিদিকটা প্রচুর সবুজে মোড়া। আপনাদেরকে অবশ্যই দেখাবো, আপনারা আমার পাশে থাকবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন, তা অবশ্যই দেখতে পাবেন। আর এই দেখুন বিকেল হয়েছে, বিকেল হতে দেখুন বাইরেটা করে এতটা বৃষ্টি হচ্ছে। সারাদিনে সকালবেলা কাজকর্ম করার পর সারাদিনে আজ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। রান্না দুপুরে আজকে সেরকম কিছু রান্নাও করি না। আজকে একটুখানি মাছ ছিল, ডাল আর মাছ করে নিয়েছিলাম, মাছের আর কি কালিয়া মতন। আর কিছু সেরকম করি না এবেলায়। তো রান্নাবান্না তো করতেই হবে দেশে যাওয়ার জন্য। আর এখন তো মাথায় হাত পড়ে গেছে যে দেশেটা যাবোটা কীভাবে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো আপনাদেরকে। এই দেখুন এখন মাথায় না আমাদের হাত পড়ে গেছে যে এত বৃষ্টির মধ্যে যাবোটা কিভাবে। যাকে ঠাকুর আছে যা করে তো যেতে তো হবেই। আর যেহেতু অনেকটা সময়ও আছে হাতে, এখন সবে সন্ধে হচ্ছে আর কি, সেই 6:30 আর কি, 6টা 6:30 এরকম বাজে। এখনও তো অনেকটা সময় আছে। আর দেখুন আবার এত জোরে দমকা মানে হাওয়াটা দিচ্ছে, মানে ভয়ও লাগছে। আমি সেই ঘূর্ণিঝড়, মানে দেখুন এত জল জমে গেছে। এবারে পাথরটা সরিয়ে দিলাম, মানে আমি পাথরটার জন্য না অনেকটা জলটা জমে গেছে, যেহেতু পাথরটা দেওয়া আছে বলে জলটা পাস হচ্ছিল না। পা দিয়ে আবার পাথরটা সরিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা কীরকম, একদম হাওয়াতে তুলছে। মানে আমি তো পুরো স্নান করেই গেছি, এমন অবস্থা হয়ে গেছে। মানে বৃষ্টি তো হচ্ছে, তার সঙ্গে এত জোরে জলের ঝাপটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন ওদিকটা করে। কাজ করে দেখলে আপনারা ভালো বুঝতে পারবেন। ফোনে তো তার এর থেকে কত ভালো করে দেখাতে তো পারছি না, কিন্তু সামনে থেকে মানে এত ভয় লাগছে, আপনার কি বলবো। ঘূর্ণিঝড় হলে হয় যে মানে ঝড়টাই বেশি, কিন্তু বৃষ্টিটা খুবই কম হচ্ছে। মানে ঝড়টার তুলনায় বৃষ্টিটা একটু কমই, মানে বৃষ্টি হচ্ছে বটে কিন্তু সেই তুলনায় আর কি কম। ঝড়টা প্রচণ্ড ঝড় হচ্ছে। আর ধরুন আমাদের ঘরের ভিতরটা আমাদেরকে দেখাচ্ছি যে ঘরের ভিতরটাও ঠিক আমাদের কীরকম অবস্থা হয়েছে। এই দেখুন পুরো ঘরের এইখানে বাইরের ঘরটা আর কি, এইখান পর্যন্ত জানলার ভেতর থেকে এইখানে জল চলে এসেছে। তো আমরা এখানে কিন্তু বর্ষাকালেতেই এসেছি। বর্ষাকালে এত বৃষ্টি হয়েছে কিন্তু এইরকম অবস্থা হয়নি যতটা আজকের দিনে হলো। পুরো জল পুরো জানলার দিয়ে একদম ঝাঁপতে পুরো একদম এইদিকে চলে এসেছে। একদিকে ভালো, যারা এখানে আছে কোথাও যাবে না আর কি, জানি মানে করছে না, যারা জার্নি করছে না তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা তাই ফিরে যাবো চিন্তাটা ওই জন্য আমাদের বেশি একটু হচ্ছে। আবার বাচ্চা নিয়ে বেরোবো, ওই অবশ্য আমরা বেরোবো অনেকটা রাত্রিরে, রাত্রি 2টোর সময়। মানে আমাদের ট্রেন আছে 4টে আর কি, 4 মানে 3:55 ট্রেন আছে আর কি। খুবই তো টেনশান হচ্ছে, তার উপর আবার টিকিট আমাদের কনফার্ম হয়নি, ওই একটা টেনশান। এটা একটা বড়ো টেনশান, আবার এটাও একটা বড়ো টেনশান। মানে স্টেশন পর্যন্ত যাওয়া পর্যন্ত টেনশান, আবার স্টেশন থেকে আবার বাড়ি যাওয়া পর্যন্ত ওটাই একটা টেনশানের উপর দিয়ে কাটবে। দেখাই যাক, 12:30টার সময় তো এসএমএস চলে আসে। এসএমএসটা চলে এলে তো খুবই ভালো হয়। মানে 3:55 ট্রেন থাকলে 12:30টার সময় করে এসএমএস দিয়ে দেয়। আর এই দেখুন ঘরের ভেতরটা করেও দেখুন কিভাবে জলটা পড়েছে।
পুরো তো সব গেছে একদম, এই যে ব্যাগপত্র সব ভিজে গিয়েছে। আমি নিচে নামাচ্ছি আর মেয়েকে ওইখানে বললাম তুই বস, আমি ব্যাগগুলো সব নিচেতে নামাই দিই। আজকেই যাওয়ার দিনে দেখুন এইরকম অবস্থা হলো। এই যে আমি মেয়েকে বললাম যে তুই ক্যামেরাটা ধরতো শোনা, ও কাঁদছিল ফোনটা নেবার জন্য। আমি তাহলে তুই ভিডিওটা কর, আমি ব্যাগটা নিচেতে নামাই। এই দেখুন এত সুন্দর ভিডিও করেছে। যাকে দেখুন পুরো ব্যাগগুলো গেছে ভিজে। নিচে যেহেতু সেরকম কিছু মানে নিচে ফাইল যে ছিল ওই একটা ব্যাগেতে, তার নিচে না একটা মোটা মেয়েটার তাওয়াল ছিল, ওই তাওয়ালটা ভিজেছে। মানে ফাইলগুলো কিছু ক্ষতি হয়নি, আর আমি তো সঙ্গে সঙ্গে বাইরে সব কিছু বার করে দিয়েছি। আর এই দেখুন বৃষ্টি তো ওই দিকেও থামবে না। আর আমি কী করেছি, সন্ধ্যে দিয়ে দিয়েছি, মেয়েকে দুধ খাই। আমি না বসে থেকে লাভ নেই, রাতে 2টোয় বেরোবো, তা কী হয়েছে তাড়াতাড়ি করে খাবারগুলো সেরে নিই। আর রাত্রিরেও তো আমাদের খেতে হবে, রাত্রিরে তো অনেকটা মাংস এনেছে, মাংস খাবো। আর এই যে রুটিগুলো আপনাদের সামনে গুনছি, দেখুন আপনারাও আমার সাথে সাথে গুনুন, বুঝতে পারবেন যে আমি ঠিক কতগুলো রুটি করেছি। হ্যাঁ অবশ্যই এগুলো সবই নিয়ে যাওয়ার জন্য নয়, কিছুটা রাত্রিরে খাবো, বাকিগুলো সবই ট্রেনে নিয়ে যাব। 17, 18, 19, 20, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বন্ধুরা দেশে যাওয়ার জন্য খাবার তৈরি করার প্রস্তুত শুরু হয়ে গেছে। এই দেখতে পেলেন এই রুটিগুলো এখন রাত্রিরেও খাবো, আর তারপরে তো বাকিগুলো ট্রেনেতে নিয়ে যেতে হবে, কারণ সারাদিনের ব্যাপার। আর ট্রেনের খাবার নয় মোটে খেতে পারি না, ভাত খুব শক্ত শক্ত হয়, আর রুটিতে দেয় পুরো লুচির মতন একটু একটু, খেয়ে তো পেট ভরে না, ওই জন্য এখান থেকে নিয়ে যাচ্ছি। আর মেয়েটাও যেহেতু আমাদের সঙ্গে একই খাবার খাবে ওই জন্য। আর আলাদা নিয়েছি, মেয়েটার জন্য সেরেলাক নেওয়া হয়েছে, কিছু ফল নেওয়া হয়েছে, তবু এগুলো। আর রয়েছে মাংস। মাংসটা ফ্রিজ থেকে বার করে গোটা মুরগি, কালকে যে বেরিয়েছিলাম বলছিলাম নয়, গোটা মুরগি কিনে নিয়ে এসেছিলাম। 1 কিলো 800 ছিল মুরগিটা, তা থেকে 1 কেজি 250 মতন বেরিয়েছে। তো এখানে 1 কিলো 250 মতন মুরগি রয়েছে, মুরগির মাংস। বন্ধুরা থাকছে ভাত আর আলু ভাজা। ভাবছেন এরা কি ট্রেনেতে বেড়াতে যাচ্ছে না সেখানে পিকনিক করতে যাচ্ছে ট্রেনের মতো। আর কি বলুন, বাড়ির খাবার ট্রেনে বসে খেতে গেলে একটু কষ্ট তো আপনাকে করতেই হবে। আর দেখুন কটা বাজে ঘড়িতে, 8টা 35 বাজতে যাচ্ছে আর কি, 32-33 এরকম হবে আর কি। তো আমি শুরু করেছি রান্নাটা কিন্তু 7:30 থেকে, 7:30 থেকে রুটিটা করতে শুরু করেছি বলেই অতগুলো রুটি একা মেখেছি, বেলেছি, তারপর করেছি, সব মিলিয়ে 1 ঘন্টার মতন সময় লেগেছে। বেশি তো তাড়াতাড়ি করতে পারি না, 2টো করে রুটি করি একসঙ্গে। আমার মায়েরা যেমন 3টে 4টে, দিদিরা ওরকম করে, ওইটা পারি না করতে, তো 2টো করে যেমন পেরেছি করেছি। তো রুটিটা হয়ে গেছে, এবার ভাতটা বসাই। আমাদের দাদাভাই এখনও তো আসে না, এখানে সারা দিন আজকে বলছিলাম না বৃষ্টি হয়েছে, ওর তো অনেক দূরে ডিউটি করে, আর আসতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, রাস্তা খুবই জ্যাম। আমি ভিডিও কলিং করেছিল দেখেছি, প্রচুর জ্যাম হয়ে রয়েছে, তা তো আমি তো একটু রেগেই গেছি। আর যাই হোক সব মিলিয়ে যেন তাড়াতাড়ি করে সব কিছু হয়ে ওঠে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, যেন তাড়াতাড়ি ভালোভাবে পৌঁছে যেতে পারি মেয়েকে নিয়ে আর ফ্যামিলি সহ সবাই মিলে। তো চলুন আবার কথা হচ্ছে। দেখুন ভাত বসাবার জন্য হাঁড়িতে জল তুলে দিয়েছি। কি হচ্ছে ফোন দেয় না ফোন দেয় না মা কেন এই যে বড়মশাই এলো দেখতে পেলেন, তখন 9টা বেজে গেল, বড়মশাই এলো।
কী করবো বলুন, রাগ করেও লাভ নেই, কারণ বাইরের পরিস্থিতি খুবই খারাপ। বৃষ্টি হচ্ছে, তার জন্য বাস করে এসেছে, আর রাস্তা খুবই জ্যাম ছিল, তার জন্য আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি এদিকে মোটামুটি তো দেখতেই পেলেন, ভাত হয়ে গেছে আমার, রুটি হয়ে গেছে, আর এই যে মাংস হওয়ার জন্য পেঁয়াজ, আদা, রসুন ভালো ভালো করে সব কেটে রেখেছিলাম। তারপরে মাংসের আলুটাও কাটা রাখা ছিল, আর আলু ভাজা হওয়ার জন্য সেই আলুটাও কেটে রেখেছি। আর এই যে ওকে আসতে বললাম যে আমি এবার মেয়েটাকে খাওয়াচ্ছি, তুমি একদিকে মাংসটা করে নাও, বলে ওরই মাংস করাবার কথা ছিল, ওই বলে গেছিলো যে আমি মাংসটা করব, কিন্তু দেরিতে এসেছে বলে ভাবছিলাম আমি করব। তারপরে তো চলেই এলো, মানে কাটাকুটি সব শেষ হতেই না হতেই ও চলে এলো। হ্যাঁ ঠিক আছে, তবে আমি তো সব কেটে রেডি করে রেখেছি, তাহলে তুমি করে নাও বলেও আসার পর কাঁচা লঙ্কাটা খালি কেটে নিয়েছিল। বলছিল যে পেঁয়াজটার পরিমাণটা অনেকটা হয়েছে, একটু মিষ্টি লাগবে কোথায়, কাঁচা লঙ্কাটা একটু বেশি দিই। কারণ তাই, যেটা ভালো বোঝে করো, আমার আর ভালো লাগছে না, আর অনেকটা টেনশানের মধ্যেও আছি, ও টেনশানের মধ্যে আছে, কারণ এর আগেতেই আপনারা একটু বললাম যে 12:30টার সময়টা করে মেসেজটা দেবে টিকিট কনফার্ম আদৌ হয়েছে কি হয়নি, তারপর এবার দেখা যাবে। বেরোতে তো হবেই কোনো না কোনো উপায়, স্টেশনে গিয়ে দেখা যাক আমার দাদাভাই কী করে। এরকম তো কোনো দিনও হয় না, আমাদের তো সবসময় টিকিট কনফার্ম থাকে, আর না হলে আরএসি তো অবশ্যই হয়ে যায়, কিন্তু এবারে টিকিট ওয়েটিং আছে, এবার ওয়েটিং থেকে আরএসি হয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়। আর যেহেতু সেকেন্ড ক্লাসে নয়, সেকেন্ড ক্লাসে একটু আরএসি হওয়ার চান্সটাও কিন্তু খুবই কম থাকে, সেটা আমরা পরে জানতে পেরেছি, যখন টিকিট কাটি না তখন জানি না, তখন জানি যে একটু টাকা হয়তো বেশি দিয়ে কাটছি, হয়তো কনফার্ম হয়ে যেতে পারে একদম। কিন্তু তারপর কিছু বন্ধু আমার দাদাভাইয়ের বলেছে যে না, থার্ড এসিতে যদি কাটিস, তাহলে কাটতিস আর কি, তাহলে একটু কনফার্ম হয়ে যাওয়ার চান্স বেশি আরও থাকতো। ওটা শোনার পর তো আমরা আরোই চিন্তায় আছি। এবার এখন সময়ই বলবে যে টিকিট কনফার্ম হয়েছে কি আদৌ হয় না। তো যাই হোক, ভালোই ভালো, যা শেষ ভালো তা সব ভালো। ভালোই ভালো তো দাদাভাই চলে এলো, এই যে রান্নাটা করে নিচ্ছে এবারে। আলুটা প্রথমে ভেজে তুলে নিল, তারপর কী করলো, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, মানে ডালচিনি, এলাচ, লবঙ্গ, তারপর গোটা জিরে, ওইসবগুলো দিয়ে দিল। তেজপাতাটা যেহেতু শেষ হয়ে গেছে, তেজপাতাটা দেয়লো না, আমাকে বলছিল যে শেষ হয়ে গেছে, যেটা তাহলে কই বলো না, আমি বলতে এখন ভুলে গেছি, যেটা আছে যেরকম সেরকমভাবে দিয়েই রান্নাটা করে নাও। আর তারপরে তো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলো, পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর আদা রসুনটা দিয়ে দিল। আদা রসুনে ভালো করে ভেজে নেওয়ার পরে আদা রসুনের থেকে যেটা কাঁচা গন্ধ সেটা চলে যাওয়ার পর দেখবেন আদা রসুনটা খুব ভালো সেন্ট ওঠে। তো সেই অবস্থাতেই কী করলো, তারপরে টমেটো কুচিটা দিয়ে দিল। টমেটোটা কিন্তু ও কুচিয়েছে, মানে আপনাদের কাটিং দেখে বুঝতে পারবেন কোনটাকে কেটেছে এতদিনে, তাই না? আমার তো ভিডিও আপনারা প্রতিদিন দেখেন, যারা দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারবে, আর যারা না দেখেন তারাও নিশ্চয়ই একটু হলেও আন্দাজ করতে পারবেন। পেঁয়াজ কাটাটা ছিল ওই রকম, আর টমেটো কাটাটা এত সুন্দর, তাই জন্য আর কি। আর এই যে আবার লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিচ্ছে, হলুদ গুঁড়ো দিয়ে দিল, লবণ দিয়ে দিল। যেহেতু আমরা কষা মতনই রাখবো, তাই একটু বললাম যে একটু গ্রেভিটা বেশি হলেই ভালো হয়, তাই জন্যই আমি এরকমভাবে আর কি পেঁয়াজটা কেটেছিলাম, আর অনেকটা কেটেছিলাম আর কি। আর আমি যে রান্নাটা করবো সেই সময় দাদাভাই ছিল না, আর আমরা তো চলে যাবো, যে পেঁয়াজ ফ্রিজে রাখবো তারও তো উপায় নেই, কারণ ফ্রিজ তো বন্ধ করে দিয়ে যাব। আর এই যে ভেজে রাখা আলুগুলো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, এবার এই যে ভেজে রাখা আলু সেগুলো দিয়ে দিল। এরপর মাংসটা, যে আমি মাংসটা তো ধুয়ে রেখেছিলাম, ওই মাংসটা এবার তুলে দেবে। এই যে এক বাটি পুরো একদম মাংস হয়েছে। মাংসটা অনেকটাই, তো 1 কিলো 250 মতন মাংস, তার আগের দিন যে আমরা গিয়েছিলাম বাইরে তখন নিয়ে এসেছিলাম। আর ওই যে মশলাটা যেই জারটা করে বাটা হয়েছিল আর কি, আদা রসুন, সেই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলে, এবার ভালো করে মাংস, আলু, মশলা ভালো করে এবার কী করতে হবে, সব কিছু কষিয়ে নিতে হবে। যেহেতু একদমই ঝোল রাখবো না, তাই ভালো করে অনেকক্ষণ ধরে সময় হাতে নিয়ে কষাতে হবে। মাংস কষাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, দেখতেই পাচ্ছেন। আর এই যে মশলা দিয়ে দিল,
আর কি এটা আপনার দাদাভাই না হোমমেড মশলা, এটা চিকেন, মটন কিংবা আরও অনেক কিছু সবজি তো আপনি এটা অ্যাড করতে পারেন। আর ব্যালেন্সটা ঠিক করার জন্য একটুখানি সামান্য চিনি দিয়ে দিল ওপর থেকে। ভালো করে ওকে বললাম অনেকটা মাংস তো, তুমি ভালো করে কষাও, ভালো করে রান্নাটা তুমি করো, কারণ আর ট্রেনের মধ্যে যাবে, যতই সেকেন্ড এসি কো যাই হোক ট্রেনের মধ্যে যাবে, জিনিসটা তো খোলা থাকবে না, টিফিনের মধ্যেই থাকবে। আর অনেকটা সময় ধরে থাকার জন্য আমি বললাম তুমি ভালো করে করো যাতে গন্ধ না হয়, কোথাও আমি করব, যদি বাই মিস্টেক কিছু হয়ে যায় তখন বকুনিটা কিন্তু আমাকেই বেশি করে খেতে হবে। তাই বললাম যে না বাবা, অত রিস্ক নেওয়ার দরকার নেই, তুমিই করো। ভালো করে এই যে মাংস থেকে দেখতে পাচ্ছেন কতটা জল ছেড়েছে, খুব সুন্দর করে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছে দাদাভাই আপনাদের। আর মাংসটা তো পুরো ফ্রেশ ছিল একদম, যেহেতু তারা আগের দিনেই কেটে দিয়েছিল, আর বেশি দিন তো আমরা ফ্রিজে রাখিনি, তার পরের দিনেই করে ফেলছি, খুব সুন্দর। আর যেই ভাগ্যে আগের দিন এনে রেখেছিলাম তাই, নাহলে এত বৃষ্টির মধ্যে আনা অসম্ভবই ছিল, মানে আরও লেট হতো, মাংসটা নিতে গেলে তো দাদাভাইকে আপনাদের অনেকটা আরও অপেক্ষা করতে হতো। আর এই যে দেখুন, মানে আমি বললাম একদম কষা রাখলে কি বলুন তো, ওই অবস্থায় কষা রেখে ঠান্ডা করে টিফিনে ভরলে না গরম অবস্থায় ঠিক থাকে, কিন্তু ঠান্ডা গেলে অনেকটা শক্ত হয়ে যায়। ওই জন্য বললাম যে সামান্য জল দাও, জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে একটু গ্রেভি যখন হবে তখন অফ করে দেবে, আপনি টেনে নেবে। আর ওইদিকে দেখুন চায়ের সসপ্যানে কী করেছি, 5টা মতন না ডিম হচ্ছে, ডিমটা সেদ্ধ নিয়ে যাব, মানে থাকছে রুটি, আলু ভাজা, ভাত, মাংস কষা, আর থাকছে 5টা ডিম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এখন পর্যন্ত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমাদের ভিডিও জুড়ে থাকবেন। আমরা দেশে যাচ্ছি, বিভিন্ন জায়গা ঘুরবো, তা আপনাদেরকেও সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বন্ধুরা।